kokti salo nagarjola o khoroksa bus malkhong chaloknai samong hamya khainai bai yaktisa jakha abono khanangui tei khoroksa bus malkhong chaloknai samong sitra khainai no kebengui bachakha tei nagarjola society abono tei nagarjola bus driver rok bai AD NAGAR police station o case khaikha tai tini ni bisingo a samong sitra khainai no romya hinkhe buskangni salo bus tei kubuni malkhong rok cholinani muthak rwjaknai shakha nagarjola ni malkhong mothornai rok যে ঘটনাটা তো আজকে নতুন, এটা তো দীর্ঘদিন যাবৎ চলছে। শ্রমিকের উপর নাগরদোলা সোসাইটির যে বর্বরচিত হামলা উচ্চতি হচ্ছে এবং শ্রমিকের উপর নিপীড়ন অত্যাচার এবং তারা প্রতিনিয়ত প্রতি গাড়ি থেকে 70 টাকা নিতে, অথচ এটার কোনো আমাদের কোনো হিসাব নিকাশ দিচ্ছে না। এবং আমরা জানি যে এটা এই মিউনিসিপ্যালিটি এরিয়া ওদের দেখাশোনা করার দায়িত্ব, অথচ তারা বিএমএস নামে পরিচিত বলে তারা দেখাশোনা করছে, টাকা টোকা নিচ্ছে, টাকা টোকার কোনো হিসাব নিকেশ নেই। আর আমরা স্ট্যান্ড থেকে গাড়ি নিয়ে বেরোলে এরা কখন তারা রাস্তায় বের করে দেবে এটা তারা ধান্দা থাকে। রাস্তায় গিয়ে আমরা দাঁড়াতে পারি না, ট্রাফিকের যন্ত্রণা। ট্রাফিকের করতে এটা ট্রাফিক করতে পারে, রাস্তা দাঁড়ানো আমাদের কোনো অধিকার নেই স্ট্যান্ডের ভিতরে। অথচ গাড়িটা প্লে দিতে বের হলে ওরা আমাকে পেছন থেকে ঠেলে ঠেলে রাস্তায় তুলে দিচ্ছে, গাড়িটা খালি গাড়ি নিয়ে যাচ্ছি। আর গতকাল যে ঘটনাটা হয়েছে এটা আমার সাথে হয়েছে দুপুরবেলা 2টা নাগাদ। নাগরদোলা মুখে যে পিঙ্কু দেবনাথ বলে নাম, ওর সাথে আমার বাকবিতণ্ডা হয়। গাড়ি আগানে নিয়ে আমি ধীরে ধীরে গাড়িটা নিয়ে আগাচ্ছি, বলছি গাড়িটা আগা, আমি আগাচ্ছি। ওর কাছাকাছি যাওয়ার পর ও অশ্লীল ভাষা ব্যবহার করছে। পরের মতো আমি বললাম তুমি ব্যবহারটা এরকম করছো কেন, তুমি এত চরিত্র ব্যবহার করছো কেন বলে। তো এসে তর্ক বিতর্কের মধ্যে যখন গাড়িটা নিয়ে বেরিয়ে যাবো তখন সে একটা জাতির উদ্দেশ্যে নিয়ে ভাষা বলছে যে শেখ জাত নাকি বড় একটা অশ্লীল ভাষা, বিশ্রী ভাষা বলেছে। এরপরে আমি বললাম কি এভাবে কথা বলছিস কেন, জাত নিয়ে কথা বলছিস কেন। ওর সাথে অনেক বাকবিতণ্ডা হয়েছে। হওয়ার পরে আমি গিয়েছি উদয়পুর, রাষ্ট্রীয় গাড়ি ছিল। যখন রাত্রেবেলা 8টা বাজে গাড়ি নিয়ে এসেছি তখন সোসাইটি একজন লোক এসে বললো আপনাকে সোসাইটিতে যেতে বলছে, একটু দেখা করে। তো গাড়ির দরজা টজা বন্ধ করে গেলাম আমি, আমার এবং সহচালক সহকারে। যাওয়ার পর আমাকে জিজ্ঞাসা করল কী হয়েছে। আমি বললাম যে এরকম তো বাকবিতণ্ডা হয়েছে, এরকম জাত নিয়ে কথাবার্তা বলছে, এটা কি ঠিক হলো নাকি। আমি যত অপরাধ করি, আপনাদের এখানে সাইনবোর্ড লিখে দিয়েছেন, যদি অপরাধ করে থাকি আপনারা 2 দিন চার্ট আউট করতে পারেন, না 2 দিন করে তার কোনো আপত্তি নেই। তাই বলে কি জাত নিয়ে কথাবার্তা বলতে পারে, গালিগালাজ করতে পারেনি। এই কথা বলার পর ওরা আমাকে কোনো উত্তর দিতে পারেনি। 1 মিনিট চুপ থাকার পর হঠাৎ সে ওই পিঙ্কু দেবনাথ নামে আমাকে বাম গালে একটা চোট দিল। দেওয়ার পরে তারপর আমি 1 মিনিট এখানে বসে রইলাম। ওরা কোনো বলেনি ওকে কেন চোট দিয়েছিস বা কেন মারছিস, কী হয়েছে না খারাপ ওষুধ দিয়েছিস উচিত হয়েছে না, তাও কিছু বলিনি। এই বলে আমি কন্ট্রাক্টরকে নিয়ে আমি বেরিয়ে এলাম। এসে আমার শ্রমিক ভাইদের জানালাম সবাইকে, তেমন ঠিক আছে সকালবেলা আসুন। সবাই আসার পরে সবাই সিদ্ধান্ত নিল যে আগে থানাতে যাই, গিয়ে আমরা একটা পিঙ্কু দেবনাথ তোমার সব মারছে, কার নেতৃত্বে মারছে তুমি? ওখানে নেতৃত্ব ছিল উত্তম ঘোষ এবং উত্তম সরকার, এরপরে দীপক সাহা আসলো, পিঙ্কু দেবনাথ আসলো, এরপরে রঞ্জন কর্মকার আসলো, ওরা সবাই আসলো। কোন জায়গায় ঘটনা? এটা হচ্ছে সোসাইটির ভিতরে, নাগরদোলা। হ্যাঁ নাগরদোলা সোসাইটির ভিতরে। বিএমএস এর গাইডলাইনে তো আছে যে কোনো রকম চাঁদা নেওয়া যায় না। ওরা প্রতিনিয়ত অনেক চাঁদা নিতে, অনেক চাঁদা সম্মেলন হিসাবে প্রত্যেক গাড়ি থেকে 100 টাকা করে, সম্মেলন হিসাবে 50 টাকা করে ড্রাইভার, সম্মেলন হিসাবে 100 টাকা করে নিয়ে সামলাতে স্যার। প্রতিদিন আমরা আপনাদের প্রতিদিন গাড়ি যে এখানে আইতাছে যাইতেছে তার লেগে কোনো টাকা নেই, টাকা করে নিতে আছে, প্রতি গাড়ি 70 টাকা নিতে আছে, প্রতি গাড়ি 70 টাকা। কিন্তু বিএমএস এর গাইডলাইনে আছে কোনো রকম চাঁদা নিতে পারে না বিএমএস। সেই জায়গাটা এটা আপনি উত্তম ঘোষ উত্তম সরকার জিজ্ঞেস করলে বলে উত্তম সরকার হবে। এটা কি বিএমএস নিয়ে আছে না সোসাইটি নিয়ে আছে? তারা বলছে সোসাইটি গঠন করছে। সোসাইটির নাম জানি আছে না বিএমএস এর নাম জানি আছে? সোসাইটির নামে নিতে আছে, বিএমএস এর নামে তারা নিতেছে। আপনারা যে মারধর করছে এই বিষয় নিয়ে কার বিরুদ্ধে অভিযোগ করছেন? এটা অভিযোগ করেছি উত্তম সরকারের নেতৃত্বে। পিঙ্কু দেব আমাকে এটার ভিতরে মারধর করেছে, এফআইআর করছি আমরা থানাতে গিয়ে আমরা জানিয়ে দিয়েছি। কোন থানায়? AD NAGAR থানা। আপনার নাম? আমার নাম বিন কয়েস, কোন জায়গায় বাড়ি? বিশালগড় নোয়াপাড়া। মানে আপনার বাস গাড়ি কোনখান থেকে কোন? আমার এটা মাতার বাড়ি নাগরদোলা পাড়া। সোসাইটি শ্রমিকের বিচার করতে হবে। সুইসাইডের দান্দা থাকবো, রাস্তাঘাট কাজ টাজ করবো, কারেন্টের জল টল দিব, জল হইতে না
ট্যাঙ্কির ভিতরে টাইম মিলে জল দিব, টাইম মিলে জল দিত না। অনেক কিছু প্রতি গাড়িতে ডেলি রাতে চুরি আছে, এই গাড়িতে তেল নাগা, এই গাড়ি চাক্কা নাগা, এই গাড়ি ব্যাটারি প্রতি রাতে তার কাছে কমপ্লেন কি করুন, তার কাছে কমপ্লেন দিয়ে তারা কইতেছে আমরা কি করব, তারা তো সিকিউরিটি গার্ড তারা সিকিউরিটি রাখছে। কালকে চলে গেছে ওই রাজের থেকে মিশিং সময় গাড়ি ডিজেল চুরি হয়, ডেলি রাতে পার্কিং সোসাইটিটা চালায় কারা? বিপুল মজুমদার, বিপুল কোনো মজুমদার, সংগঠন তার সঙ্গে জড়িত আছে কি? হ্যাঁ কোন সংগঠন? এখন আপনারা কি চান এই যে গতকালকে ঘটনা? আমরা এটা আমরা সুষ্ঠু বিচার চাই। আরে শুধু এক শ্রমিক মানুষ নিয়ে মারবো ঘরের ভিতরে বয়স্ক লোক কোনো কিন্তু এত মানে বোধ 20-25 বছর ধরে এটা চলতেছে, কোনো অব্দি কোনো কমপ্লেন নেই। টাউন বাস যখন চলতো 9 নম্বর, তখন তো আমরা গাড়ি না, তারা তো হাত তুলতে পারে না। বিচার করলে বিচার আছে, থানা দুষ করে থানা আছে, থানা দিয়ে তো হাত তুলতে পারে। বাইরনের সময় 20 টাকা, এরপরে যে বেশি টাকা দেয় সিবা দিয়া বেশি টাকা দেয়, তার গাড়িটা একটু টাইম বেশি দেয়, তার গাড়িটা এক স্টপের জায়গা 2 স্টপ খাইতে পারে। আমরা শ্রমিক আমরা শ্রমিক কোনো সুরক্ষা পাইতেছে না এখানে দেখতেছি না। বিচার চাইলে বিচার পাইতেছি না। কলের সুবিধা নাই, জলের সুবিধা নাই, তারার মর্জি মতো তারা ট্যাঙ্কির ভিতরে জল দেয়, আবার তারা ইয়ে করলে তারা বদ্ধ করে দেয়। তার গাড়ি টাড়ি দেওয়া হলে গাড়ি জল বন্ধ করে দেয়। আবার জলের টাকা নিতে আছে, এইটার টাকা নিতে আছে। প্রত্যেক টিপে টিপে পয়সা নেয় না। না, ডেলি একবার উদয়পুর, সোনামুড়া, বিলোনিয়া, সাবরুম, শান্তিবাজার, যেন থেকে আমরা সাউথের বাস চলে সব দিক থেকে তারা টাকা নিতে আছে। কিন্তু কোনো হিসাব নাই, 2-2.5 বছর যাবত এটা করতেছে। দিনে কতলা গাড়ি চলে? 300-400 গাড়ি চলে, ছোট গাড়ি বড় গাড়ি সব মিলে 500 গাড়ি চলে। সবার থেকে এক ধরনের না সবার থেকে তারা নিতে আছে একের পর এক। 2জন আছে, একজন আছে মরণ, একজন আছে দীপক। ছোট গাড়ির রেট আর বড় গাড়ির যে ছোট গাড়ির টিকা লইতেছে 10 টাকা, আর বড় গাড়ির টিকা লইতেছে 20 টাকা। এবার রাত্রে নাইট পার্কিং দিতেছে 50 টাকা, তেল চুরি করে লাইতেছে, ব্যাটারি নিতেছে। তার কাছে জানানি হয়, তারা কোনো অভিযোগ নাই, তারা কোনো রাও শব্দ নাই, কোনো বিচার নাই। আমরার মালিকের যাইতেছে, আমরা শ্রমিকরা তারপরে দিয়া নিজের ইয়ত টেকা দিয়া তেল এটি ঢুকান লাগে। কাজ করে সোসাইটির আন্ডারে আমরা এটা চালায় বিপুল মজুমদার, উত্তম সরকার। কোনো পরিষ্কার বলতে কোনো জিনিসই নেই। এই যে দেখেন আমরা দেখান যে 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 পড়ে রয়েছে আগে সোসাইটি রাস্তার কাজ, আমরা ভাঙা রাস্তা এইভাবে নাগা জলে ঢুকতে পারি না, গাড়ি লয়ে আসি না, আধা ঘন্টা লাগে এই জায়গা ঢুকতোই। এই যে পরিবেশটা দেখেন না আমরা, ওখানে সাফাই আসেনি, সাফাইতে পয়সা নিতে আসেনি সাফাই, কোনো কিছু নাই। কোনো প্রাইভেট গাড়ি আইলে আছে না 20 টাকা, তারা পার্কিং 20 টাকা লইলো। দুজন লোককে ভিতরে গাড়ি আইলে ঢুকলে তারা 20 টাকা করে লয়। এরপরে দিয়ে সেরা দুর্ব্যবহার করে। ছোট গাড়ি ঢুকে, ছোট গাড়ি ভয়ে ঢুকে না, আইলে 20 টাকা দাম লাগে, ঘুরে যাবো 20 টাকা দাম লাগে। কিন্তু আমার বিল্ডিং এর কাম করে, বিল্ডিং এর কামের টিকা পর্যন্ত গাড়ির যে নাই মাল লইয়া তারা পার্কিং লইতাছে। 50 টাকা, কেউ স্লিপও দেয় না, অনেকটা স্লিপও দেয় না। এরপরে 2 নম্বরই কত করতেছে, 2 নম্বরই কত একটা স্টপ দেওয়া হয়, 2জন দ্বারা করা গেল, ওই পকেটে 10 টাকা দেয়, দিয়া টাকা দিলে টাকা ঢুকাইলা বাস। তার লেগে আগের গাড়ি বাইলে এক স্টপ, ফ্যাশনটা 10 টাকা টাকা দিলে আমি টাইম পাবো আর কি। আগরতলার মধ্যে এক্সট্রা টাকা দিয়ে দিলে এরপরে ড্রাইভাররা মানে যার চরিত্র সহ কথা কয়, দীপক করে, হ্যাঁ চরিত্র, তোরা চরিত্র বালা না, এই না সেই না। তেও অনেক আগে শ্রমিক আসলো, কন্ট্রাক্টরই করতো, এজিস্টেন্টই করতো বাসও। কিছুদিন আগে এর চিকিৎসা আমরা করি, চিকিৎসা আমরা করে আনছি। আরে কিছুদিন আগে চিকিৎসা করে আনছি, হ্যাঁ মরণ অবস্থায় থাকা। তারপরে আমরা প্রত্যেক ড্রাইভার কন্ট্রাক্টর 50 টাকা 100 টাকা যেহেতু 7 বছর দিয়ে আমরা বাঁচাই আনছি। তারা পার্টিটার বদনাম করতে আনছে, তারা পার্টিটার বদনাম করতেছে।